আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি বেনজির বিনতে শওকত বরাবরের মতো হাজির হয়ে গেছি আরও একটি নতুন প্রিপারেশান নিয়ে। আজকে নিয়ে এসেছি মুরগির ঘিলা কলিজা দিয়ে বুটের ডালের অসাধারণ একটি প্রিপারেশান। আমার এই প্রিপারেশানটা তৈরি করতে যা যা লাগছে 1 কেজি পরিমাণ মুরগির ঘিলা কলিজা, আধা কেজি পরিমাণ সেদ্ধ করা বুটের ডাল, নিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, নিয়েছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচ আদা বাটা, হাফ টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, নিয়েছি 2টো তেজপাতা, নিয়েছি 4টে এলাচ, 2টো লবঙ্গ, 2টো দারচিনি। এই তো আমি তেল গরম করে পাত্রের মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে নেব নেড়ে চেড়ে। আমি পেঁয়াজটা নেড়ে চেড়ে ব্রাউন কালার করে নিচ্ছি। আর রান্নাটা আপনারা বাসায় চেষ্টা করবেন, আশা করছি রান্নাটা খুবই ভালো লাগবে। পুরো ভিডিওটা ভালো করে দেখলে আর সমস্ত উপকরণ বরাবর রাখলে আশা করছি রান্নাটা খুব ভালো লাগবে আপনাদের। পেঁয়াজ কুচিটা হালকা ব্রাউন কালার হওয়ার পর মশলাগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত মশলা আমি একসাথে দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। মরিচের গুঁড়োটাও আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। আমি যে পরিমাণ ঝাল বা লবণ খাই একই পরিমাণ ঝাল বা লবণ তরকারিতে ব্যবহার করা হয়েছে। একটু পানি দিয়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। মশলাটা খুব ভালো করে কষাতে হবে। মশলা কষানো যত ভালো হবে আপনার তরকারির টেস্ট কিন্তু তত ভালো পাবেন। মশলাটা ততক্ষণ পর্যন্তই কষাবো যতক্ষণ না তেলটা ছেড়ে দিচ্ছে। মশলা থেকে তেলটা বের হয়ে গেলে আমি মাংসটা দিয়ে দিব। আমি মুরগির ঘিলা কলিজাগুলো দিয়ে দিচ্ছি। তেলটা যেহেতু ছেড়ে দিয়েছে, খুব ভালো করে নেড়ে নেব। কালারটা কতটা ভালো লাগছে দেখতে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঘিলা কলিজা থেকে একটা পানি বের হবে, সিদ্ধ হয়ে যাবে আর নিচে থেকে কিছুটা পানি বের হয়ে যাবে। এই পর্যায়ে আমি ডাল দিয়ে দিয়েছি। যেহেতু ঘিলা কলিজাগুলো একটু সেদ্ধ হয়ে গেছে, আমি ডালটা সেদ্ধ করে রেখেছি আগে থেকেই। দেখতে পাচ্ছেন কিছু পানি বের হয়ে গেছে। আমি কিন্তু এখনো ঝোল ব্যবহার করিনি। মশলা কষানোর সময় যেটুকু পানি ব্যবহার করেছি সেটুকুই। এখন আমি বুটের বাটি করে পরিমাণ মতো পানি নিয়ে ঝোলের জন্য ব্যবহার করব। আমি পানিটা দিয়ে দিচ্ছি। সমস্ত পানিটা দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 6-7টা কাঁচামরিচ। কাঁচামরিচ তরকারির সৌন্দর্য বৃদ্ধির সাথে সাথে কিছুটা তরকারির স্বাদেও পরিবর্তন আনবে। আমি নেড়ে দিচ্ছি। অপেক্ষা করব পানিটা কিছুটা টেনে আসা পর্যন্ত। দেখুন কতটা সুন্দর লাগছে। কাঁচামরিচ, শুকনো মরিচ সমস্ত উপকরণ মিলেমিশে একাকার। আমার রান্নার সমস্ত উপকরণ ঠিক রেখে বাসায় চেষ্টা করুন। আশা করছি ঠকবেন না। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।